আমরা সবাই পড়াশোনা করি, কেউ স্কুল বা কলেজের জন্য, কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তবে হ্যাঁ, আমি জানি আমার এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেটরাই বেশি। তো অবশ্যই তোমাদের জন্য তো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টেকনিকের কথা বলবো যা তোমরা তোমাদের পড়া জিনিস মনে রাখার জন্য ভেরি এফেক্টিভ হবে। তাই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আমাদের একটা বড় সমস্যা, যা পড়ি সেটা ভুলে যাই। তুমি কি জানো, একটা গবেষণায় বলা হয়েছে যে আমরা 24 ঘন্টার মধ্যে 70% শেখা জিনিস ভুলে যাই। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখো, পড়াশোনা শুধুমাত্র বইয়ের পাতা মুখস্থ করার জন্য নয়, এটা তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করার একটা প্রক্রিয়া যাতে তুমি তা বহুদিন মনে রাখতে পারো। আজ আমি তোমাদের বলবো যে কিভাবে পড়া স্মৃতিতে গেঁথে রাখা যায়। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা কি জানো তোমার মস্তিষ্ক কিভাবে কাজ করে? পড়া শুধু চোখ দিয়ে দেখলে বা মুখস্থ করলে সেটা মস্তিষ্কের শর্ট টার্ম মেমোরিতে জমা হয়, কিন্তু তুমি যদি সেটা লং টার্ম মেমোরিতে পাঠাতে চাও তাহলে সেটার সঙ্গে যুক্ত করতে হবে ধৈর্য, রিভিশন এবং সৃজনশীল পদ্ধতি। মনে রাখো, শেখা একটা প্রক্রিয়া। যখন তুমি পড়ার সময় ছবি কল্পনা করো, বিষয়টা গল্প হিসেবে চিন্তা করো বা লিখে যদি প্র্যাকটিস করো, তখন সেটা মস্তিষ্কে অনেক ভালোভাবে জমা হয়। আচ্ছা ভাবো তো, একটা গল্প তোমার কতদিন মনে থাকে? বহুদিন মনে থাকে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ গল্প মস্তিষ্কের গভীরে গেঁথে যায়। তেমনি পড়াটাকে গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করো। ওকে, রিভিশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখো, রিভিশন হলো সেই জাদুকরি হাতিয়ার যা তোমার পড়া ভুলতে দেবে না। আমরা প্রায় ভাবি যে একবার পড়লেই হয়তো হয়ে যাবে, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। একটা পদ্ধতি জানো কি, যাকে বলে স্পেসড রিপিটেশন টেকনিক। প্রথমবার পড়া 24 ঘন্টার মধ্যে রিভিশন করো, তারপর 3 দিন, 1 সপ্তাহ এবং 1 মাস এইভাবে ফাঁকা রেখে রিভিশন করো। এই পদ্ধতিতে তুমি দেখবে পড়া তোমার মস্তিষ্কে গেঁথে গিয়েছে। তুমি যদি প্রতিদিন 10 মিনিট সময় নিয়ে আগের দিনে পড়া ঝালিয়ে নাও, সেটাই তোমার দীর্ঘমেয়াদী স্মৃতির চাবিকাঠি হয়ে যাবে। তুমি যদি মনোযোগ ছাড়া পড়াশোনা করো, তাহলে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে মনে রাখা অসম্ভব। তাই অবশ্যই নেক্সট ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো মনোযোগ দিয়ে পড়তে হবে। এবার এর জন্য কিছু জিনিসের উপর বা কিছু অভ্যাসের উপরে তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন 3টে তোমাদের কথা বলবো। যেমন একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু পড়তে হবে। মস্তিষ্ক আমাদের অভ্যাস পছন্দ করে। যদি তুমি প্রতিদিন একই জায়গায় পড়ো, তাহলে কী হবে, সেটা তোমার মনোযোগ বাড়াবে। নেক্সট 2 নম্বর, ছোটো সেশন, যাকে বলে পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিকটা কী জিনিস? 25 মিনিট পড়ো, 5 মিনিটের ব্রেক নাও। ঠিক আছে? তবে হ্যাঁ, এই 5 মিনিটে কিন্তু আবার তুমি ফোন নিয়ে বসে পড়ো না। 3 নম্বর, মোবাইল থেকে দূরে রাখো। যেটা আমি বললাম যে পড়ার সময় তোমার মোবাইল হচ্ছে সবচেয়ে বড় শত্রু। এটা তোমার মনোযোগ ধ্বংস করে। মনে রাখবে যে মনোযোগ যত গভীর হবে, পড়া তত ভালোভাবে মনে থাকবে। বন্ধুরা, একটা সহজ কৌশল শোনো। যখন কোনো জটিল টপিক পড়বে, সেটাকে গল্পের আকার দাও। ধরো, মনে করো তুমি ইতিহাস পড়ছো, তখন কল্পনা করো যে তুমি সেই যুগে আছো, বা ভাবো যে সেই সময় রাজা রানীদের জীবন কেমন ছিল। আবার বিজ্ঞানের কোনো সূত্র পড়তে গেলে সেটা বাস্তব জীবনের সঙ্গে কোনো ঘটনার সঙ্গে মেলাও। তোমরা সবাই জানো যে আমাদের মস্তিষ্ক তথ্যের থেকে গল্প অনেক ভালোভাবে মনে রাখতে পারে। তাই পড়ার সময় গল্প বানাও, তথ্যগুলোকে কল্পনার মাধ্যমে মস্তিষ্কে গেঁথে নাও। সবাই কিন্তু একভাবে শিখতে পারে না। তোমাকে খুঁজে বের করতে হবে তোমার সবচেয়ে ভালো শেখার পদ্ধতি। কেউ পড়ে শেখে, কেউ লিখে শেখে, কেউ অডিও বুক শুনে বা শব্দ শুনেও মনে রাখতে পারে। তো নিজেকে বোঝো আগে, তুমি কোন পদ্ধতিতে দ্রুত শিখতে পারো সেটা খুঁজে বার করো। আর একটা জিনিস হচ্ছে, তোমার শেখার যে আগ্রহ, সেই আগ্রহটা থাকতে হবে তোমার মধ্যে। যদি তুমি যেটা পড়ছো সেটা নিয়ে কৌতূহলী হও, তাহলে কিন্তু তা স্বাভাবিকভাবে মনে থাকবে। পড়াশোনার স্মৃতিশক্তি এমন একটা জিনিস যা তোমার ভবিষ্যতে গড়ে দেবে। আজ তোমার মস্তিষ্ককে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো, তাহলে ভবিষ্যতে সাফল্য তোমার হাতের মুঠোয় আসবে। তাই আজ থেকে যে জিনিসগুলো শিখলে তা মনের গভীরে রাখতে এই পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই প্রয়োগ করো। রিভিশন করো, মনোযোগ বাড়াও, গল্পের মতো করে শেখো, আর নিজের পদ্ধতি বা শেখার পদ্ধতি খুঁজে বার করো। যদি তুমি এটা করতে পারো, তোমার স্মৃতিশক্তি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো ভাবতে পারছো না। তাই আজ থেকে শুরু করো, কারণ সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা এমন অনেক কৌশল, অনেক মোটিভেশন ভিডিও নিয়ে আসবো যা তোমার জীবন বদলে দেবে। মনে রাখবে, তুমি পারবেই।